ভাইরা, দুনিয়া আমরা কেউ থাকবো না, এখান থেকে ট্রান্সফার হয়ে আমাদেরকে আরেকটা জায়গায় চলে যেতে হবে। আর ওই জায়গাটার নাম হলো কবর। ওই জায়গাটার নাম কি? ওই কবর এমন একটা জায়গা, যেই কবরে যাওয়ার আগে আল্লাহ পাক দুনিয়া সম্বন্ধে মানুষকে সজাগ করে দিয়েছেন যে দুনিয়াটা চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। ঠিক কিনা বেঠিক? এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি। কবি কি সুন্দর করে বলেন, জাগে না তু জাগেলে, জাগে না তু জাগেলে, अफला के छाया तले, हशर तक से छोना पड़ेगा खा के छाया तले। নীল আসমানের নিচে 70 বছর 60 বছরের হায়াতের জিন্দেগি পেয়েছো বান্দা, 100 বছরের জিন্দেগি পাইছো, এরপরে তুমি এই নীল আসমানের নিচে জেগে আছো। তোমার ঘুম কখনো এখান থেকে নিবাইয়া তোমার এখনো পরকালে ট্রান্সফার করা হয় নাই। কিন্তু এমন একটা জায়গা যেখানে কোটি কোটি বছর ঘুমায়ে থাকতে হবে, আদরের সন্তান, স্ত্রী, পরিজন, আত্মীয় স্বজন কেউ সেখানে সাথী হবে না। আর ওই জায়গার মধ্যে একা একা কোটি কোটি বছর ঘুমায়ে থাকতে হবে। ওই জায়গা একলা জিন্দেগিতে শুয়ে থাকার জন্য যেই জিনিসগুলা দরকার, যেই জিনিসগুলা প্রয়োজন, সব আল্লাহ কোরআনে হাদিসে বলে দিয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গিয়া তিনি সব সময় কাঁদতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওসমান, আপনি কবরের পাশে যাইয়া এত কাঁদেন কেন? ব্যাপারটা কি? কবরের পাশে গেলে আপনার চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়ে, আর গোটা আপনার সব দাড়িগুলা ভিজে ভিজে গোটা শরীর ভিজে যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমি কবরের পাশে যাইলে এত বেশি কাঁদি কারণ এই কবরটাই হলো প্রথম মঞ্জিল, এই কবরটাই হলো প্রথম জায়গা। এই কবরের ভিতরে যদি প্রথম জায়গায় মুনকার নাকির সওয়াল করার সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায়, যদি সেইখানে গ্রেফতার হয়ে যায়, তাহলে তো বাঁচার কোনো উপায় নাই। দুনিয়াতে তো কোনো বিপদে পড়লে পরে বন্ধু আছে, মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু ওই কবর এমন এক গহীন অন্ধকার, যেই কবরে আদরের কলিজার টুকরা সন্তানটাও বাবার লাশটা দাফন করার পরে একটা বার 1 ঘন্টার জন্য কবরের পাশে দাঁড়ায়া থাকে না। এজন্য আমি কাঁদি। এই কবরে আমাদের সবলকে যেতে হবে। দুনিয়ার জিন্দেগি আসলে ক্ষণস্থায়ী, এটা থাকার জায়গা না। ये हम सब मुसाफिर कब्र आखिर ठिकाना, ये हम सब मुसाफिर कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना हो कोई पीछे रवाना। এই দুনিয়াতে একটা মুসাফির খানা, এটা এই জায়গা থাকার জায়গা না। এই জায়গায় মানুষ আসছে আবার চলে যাবে। বলখের বাদশা হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, তিনি একদিন তার রাজপ্রাসাদের মধ্যে তিনি ঘুমাচ্ছেন। এমন সময় রাজপ্রাসাদের উপর তিনি ঘুম যাওয়া অবস্থায় একটা শব্দ শুনতে পেলেন। আমার কথাটা লক্ষ্য করে শোনেন ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুগণ। হযরত ইব্রাহিম আদহাম চিন্তা করলেন, এত বড় সাহসকার, আমার রাজপ্রাসাদের ছাদের উপরে উঠিয়া এইভাবে হাঁটাহাঁটি করতেছে, শব্দ হইতেছে, এত বড় দুঃসাহসকার। ইব্রাহিম আদহাম ধমকের স্বরে বললেন, কোন ব্যক্তি তুমি এইখানে এইভাবে আমার ছাদের উপরে উঠে, আমার কামরার উপরে উঠে তুমি এইভাবে শব্দ করতেছো? ওই লোকটা বলল, ও ইব্রাহিম ইবনে আদহাম, আমি এইখানে আমার একটা উট হারিয়ে গেছে, আমি একজন উটের রাখাল, এই উটটা খোঁজার জন্য তোমার ছাদের উপরে আমি এসেছি। সুবহানাল্লাহ। বলল, বেকুব কোথাকার, ছাদের উপরে কেউ উট হারিয়ে গেলে ছাদের উপরে আসে নাকি? উট তো, উট, গরু, বাছুর, এগুলা তো জমিনের মধ্যে ছড়ায়া যায়,
এগুলা ছাদের উপরে তুমি কেন খোঁজ করতে এসেছো? ওই উটের রাখাল বলল, ইব্রাহিম ইবনে আদহাম শুনেন, আপনি বলেছেন এই ছাদের উপরে কেমনে এই উট খুঁজে পাওয়া যায়, তদ্রূপ এই বলখের বাদশাহী নিয়া যদি এই উট এই ছাদের উপরে খুঁজে না পাওয়া যায় আপনি বলেন, তাহলে কিভাবে এই বলখের আরামের প্রাসাদের মধ্যে থেকে রাজকীয় ভাবে আরাম করে থেকে এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আল্লাহ পাওয়া যায়? আল্লাহ পাওয়া যাবে যদি সঠিকভাবে ওই ইব্রাহিম ইবনে আদহাম তখন না বুঝতেন, তাহলে তিনি আল্লাহর ওলি হইতেন না, তিনি জান্নাতের মধ্যে যাওয়ার সেই পথ তৈরি করতে পারতেন না। আরেকদিন আরেক মুসাফির এসে ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা কার বন্ধু? আমার আগে অনেক উলামায়ে কেরাম, অনেক পীর মাশায়েখ আলোচনা করেছেন, আপনারা ওলি আল্লাহদের কথা, আল্লাহর নবীর কথা, আল্লাহর কথাগুলো শুনেছেন। প্রতিবারে আপনাদের সামনে বলা হয় আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু, সাধারণ মানুষ হলো আল্লাহর বান্দা। এই ওলি আল্লাহ বন্ধুগুলো আল্লাহর এত মায়ার, এত প্রেমের, কবি কি সুন্দর করে বলেন, আউলিয়ারা হস্তে কুদরতে আজ এলা, আউলিয়ারা হস্তে কুদরতে আজ এলা, तीर जुस्ता बाज गर्दन अजदरा, अगर खाई हम निशानी बाखुदा, अगर खाई हम निशानी बाखुदा, गोना निशद दर हुजूरे औलिया, एक जमाना सोहबते औलिया, एक जमाना सोहबते औलिया, बेहतेरा से शाल तो अतबेरिया। रोमेर मौलाना জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, আমার ওলিদের ব্যাপারে সাবধান, আমার ওলিরা তোমাদের মতো সাধারণ নয়, বরং আল্লাহর ওলিরা একটা অসাধারণ, একটা গোপন রহস্য, বরং তোমরা তা বুঝতে পারো না। কেউ যদি আল্লাহর ওলিদের পাশে কিছুক্ষণ সময় কাটায়, কোন হক্কানি ওলি আল্লাহর পাশে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বসার বরকতে হাজার বছরের ইবাদতের চাইতে বেশি সওয়াব দান করে দেন। আল্লাহর ওলিরা আল্লাহর কাছ থেকে এমন শক্তি পায়, এমন পাওয়ার পায়, কেউ যদি নিক্ষিপ্ত তীরও তাদেরকে মারে, তাদেরকে নিক্ষেপ করে, ওই নিক্ষিপ্ত তীরও ফিরাইতে তারা সক্ষম হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বলতেছিলাম ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন এক মুসাফিরের সাথে দেখা হলো। ওই মুসাফির বলল, ইব্রাহিম ইবনে আদহাম, আমি একটু তোমার এখানে থাকবো এই মুসাফিরখানায়। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, এই বেকুব, এটা তো কোনো মুসাফিরখানা নয়, এটা হলো বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, আমার রাজপ্রাসাদ, এটা তুমি কি দেখেও বুঝো না? কই ইব্রাহিম ইবনে আদহাম রে, এটা তো মুসাফিরখানা, তুমি বুঝো না, এই জন্য আমি মুসাফিরখানা বলেছি। এই রাজপ্রাসাদে তোমার কে কে বসবাস করেছে? এই রাজপ্রাসাদে আমার ফিজা বসবাস করেছে, এই রাজপ্রাসাদে আমার দাদা বসবাস করেছে, তারপর কে বসবাস করেছে? এর আগে আমার বাবা বসবাস করত, এরপরে আমি বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, আমি এটাতে এখন বসবাস করি। ইব্রাহিম ইবনে আদহাম রে, তুমি তো এখন বসবাস করো, এরপরে এখানে কে বসবাস করবে? কয় তোমার আমার ছেলে। করতে পারে, হয়তো নাও করতে পারে, কিন্তু এটার কোনো গ্যারান্টি আল্লাহর হুকুম ছাড়া হয় না। ইব্রাহিম ইবনে আদহাম, তোমার ফিজা, তোমার দাদা, তোমার বাবা, তুমি কেউই যখন এই বসবাস, এই রাজপ্রাসাদে বসবাস চিরজীবন করতে পারবে না, তাহলে এটা রাজপ্রাসাদ আমি কেন বলছি? আমি এটাকে মুসাফিরখানা কেন বলছি? তুমি বুঝো না। ভাইরা আমার, দুনিয়ার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, কুল মাতাউদ দুনিয়া কলিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়ালা তুযলামুনা ফাতিলা। হে রাসূল, আপনি বলুন, দুনিয়ার ভোগ সামান্য,
এবং আখিরাত তার চাইতে কত উত্তম মুত্তাকিদের জন্য। আর তোমরা বিন্দু মাত্র জুলুম তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে করবেন না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিন্ন জায়গায় বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন ওয়া লাদারুল আখিরা খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তাকিলুন। আর এই দুনিয়ার জিন্দেগি খেল তামাশা ক্রীড়া কৌতুক ছাড়া আর কিছুই নয়। তবে আখিরাতের আবাসস্থল অবশ্যই এই দুনিয়ার চাইতে শ্রেয় তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহর ভয় করে এবং যারা আল্লাহ ছাড়া অপরকে ইলাহা বলে মানে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া নিছক খেল তামাশার মধ্যে আমাদেরকে একটা পরীক্ষার জন্য পাঠাইছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক আবার বলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আমালাহুম ফাহুম ইয়ামাহুন। নিশ্চয় যারা ঈমান রাখে না আখিরাতের প্রতি আমি তাদের কাছে সুশোভিত করেছি তাদের জন্য তাদের কাজ, ফলে তারা সবাই বিভ্রান্তিতে ঘুরে বেড়ায়। অর্থাৎ দুনিয়াকে এমন চমৎকার বানায় দিছে কিছু কিছু লোকের কাছে। তারা বলে যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, ড্রিঙ্ক ক্যান বি মেরি, দুনিয়াটা যতদিন আসি খায়া দেয়া তারপরে চলে যাবো, এখানে চিন্তা করে তো লাভ নাই, আমাদেরকে দুনিয়ার ফুর্তি তামাশা সব কইরা লই, তারপরে যাইয়া আমরা একটা সময় আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। আল্লাহ কি এত সহজ? একটা লোক তাহাজ্জুদ পড়ে, ইবাদত করে, কোরআন পড়ে, নামাজ পড়ে, আর আরেকটা লোক করে না, তাহলে ওই লোকটা এমনি এমনি নামাজ না পড়া, কোরআন না তেলাওয়াত কইরা, ভালো কাজ না কইরা, সৎ কাজ না কইরা বললে হইলো যে আমি ওই মাপ পেয়ে যাবো? এত সহজ? ব্যাপারটা কি এরকম সহজ? আসলে অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত চিন্তার ব্যাপার। এই কবরে আমাদের সকলকে যেতেই হবে, আজ হোক আর কাল হোক। কবরে যাওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছি? ভাইয়েরা আমার, কবর সম্পর্কে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা উম্মুল মুমিনিন, তিনি ঘরের ভিতরে কাঁদতেছেন। এমন সময় আল্লাহর রাসূল ঘরের ভিতরে যাইয়া বলতেছেন, উম্মুল মুমিনিন খাদিজা রে, তুমি কাঁদো কেন? কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেছেন, অস্থির হয়ে গেছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি কাঁদো কেন? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি, ওই কবর বড় মুসিবতের জায়গা হবে। আমি আপনার রাসূলের স্ত্রী, আমার মনে হয় আপনি যেইভাবে কবরের বয়ান দিয়েছেন, পরকালের কথা বলেছেন, ওইখানে তো আমারও বাঁচার কোনো উপায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কাঁদতেছি। আল্লাহর নবী বললেন, খাদিজা রে তুমি কেঁদো না, তোমার কান্দন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারি না। রাসূল গো, আমি কান্না বন্ধ করব যদি আপনি আমাকে 3টা ওয়াদা দেন, তাহলে আমি কান্না বন্ধ করে দেব। আল্লাহর নবী বললেন, খাদিজা রে বলো কি কি তোমার ওয়াদা দিতে হবে? হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করেন আমার যেন ঈমান নিয়ে মৃত্যু হয়, আল্লাহ যেন আমাকে শয়তানের ধোঁকায় না ফেলে আল্লাহ ঈমান নসিব করে মওত করে। 1 নাম্বার দোয়া করবেন। কয় নাম্বার? এই 1 নাম্বার দোয়া করবেন। ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার দোয়া করবেন, আপনি আমার মৃত্যুর পরে আপনি আমাকে গোসল দেওয়ার পরে আপনার গায়ের মধ্যে যে চাদরখানা আছে, রাহমাতাল লিল আলামিনের গায়ের চাদর, বিশ্ব নবীর গায়ের চাদর মোবারক দিয়ে আমার কাফন দিবেন। এই 2 নাম্বার
আমার আবদার এই 2 নাম্বার আরজি আপনার কাছে, ইয়া রাসূলুল্লাহ, এবং আমার লাশটা আপনার হাতে আপনি নিজে কবরের মধ্যে নামাইবেন। আমার 3 নাম্বার ওসিয়ত, 3 নাম্বার আবদার আপনার কাছে, আমি যখন মারা যাব তখন তো কবরে ভয়াবহ অবস্থা হবে, মুনকার নাকির এসে যখন আমাকে প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার প্রভুকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। এরপরে তো আমি তো এইখানে গ্রেপ্তার হয়ে যাব, আমি তো সেখানে জবাব দেওয়ার মতো আমার কোনো যদি উত্তর না থাকে, রাসূল গো, ওই কবরের ভিতরে আপনি আমার এই শেষ প্রশ্নের এই 3টা জবাব আপনি একটু কবরের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া এগুলোর উত্তরগুলা দিবেন। আল্লাহর নবী বললেন, খাদিজা রে, তোমার 3টা ওয়াদা আমি পূর্ণ করব, তুমি তারপরেও কান্দন বন্ধ করে দাও। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওয়াদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে করলেন। এরপরে যখন তিনি সত্যি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে মা খাদিজা তেনার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া 2টা ওসিয়ত পূর্ণ করেছেন, 2টা আবদার পূর্ণ করেছেন। এবার আল্লাহর নবী দাঁড়ায়া দাঁড়ায়া কবরের পাশে কাঁদতেছেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার রহমতের নুরানি চোখের পানি আমার আল্লাহর আসমানের ফেরেশতারা সহ্য করতে পারে না। রাসূল গো, আপনি কাঁদবেন না। যেই খাদিজা দুনিয়াতে থাকতে ওই কবরকে ভুলে যায় নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও ওই খাদিজাকে ভুলে যায় নাই। স্বয়ং আরশে আযীমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাব দেওয়া হলো। আল্লাহ পাক এই কবরে প্রত্যেকটা মুসলমানকে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর শরবত গ্রহণ করতে হবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লাগাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই রোগের কোন ডাক্তার, কোন এমবিবিএস এই জগতে নাই। খুঁজিয়া কাতর হইলে কি হইবে, পারিবে না এই মরণকে তোমার কাছ থেকে ফিরাইতে। মরণ থেকে ফিরানোর মতো কোন ডাক্তার আছে? কোন চিকিৎসক আছে? চিল্লে এখন আসেনি? না থাকলে কার পিছে হাঁটেন? কই যান? কোথায় চলেন? রাস্তা আগে ঠিক করেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে তো পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ একটা সহজ সরল রাস্তা দাও। কিন্তু ওই সহজ সরল রাস্তার সন্ধান ছাইয়া এই মাহফিলে আসছেন, এই বরকতময় আজিমুশান মাহফিলে আসছেন। কিন্তু এই মাহফিল থেকে সত্যিই কি বরকত নিয়ে যাইতে পারছেন, নাকি শুধু এই মাহফিল থেকে শুধু শুনে শুনে কিছু কথা শুনলেন আলেমদের মুখে, বক্তাদের মুখে, আর যাইয়া বাকি দিনগুলো নিজের ইচ্ছা মতো চালাইছেন? এই ধরনের কোন মন মানসিকতা যদি কারো ভিতরে থাকে, তাহলে তার ব্যাপারে আমার আল্লাহ জান্নাত সার্টিফাই করবে না, আমার রাসূল সুপারিশকারী হবে না। হবে? একটু দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের জিকির হয় না আরো মহব্বতে করতে হবে। একটা মোবাইলের টাওয়ার, সেটার মধ্যে আপনি কল দিলে কল যাবে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে, যদি ওটা টাওয়ারের মধ্যে ফ্রিকোয়েন্সি থাকে, যদি ওই টাওয়ারের মধ্যে শক্তি থাকে, তারপরে ফোন যাবে। এখন আল্লাহর আরশে আজিমে যদি জিকির যাইতে হয়, এই বামে স্তনের 4 আঙ্গুল নিচে কলব, এক কলব থেকে ধাক্কা দিয়ে জিকির করতে হবে। নেটওয়ার্কটা ফ্রিকোয়েন্সিটা একটু ভালো করে মজবুত করে নিতে হবে, তখন এখান থেকে ধাক্কা দিবেন, এটা আল্লাহর আরশে আজিম, আল্লাহর কুদরতি কদমের নিচে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। কবরটা এমন একটা জায়গা, এবং ইউকালের পরে আরেকটা দুনিয়া, আরেকটা জিন্দেগি আছে। ওই জিন্দেগিতে আমাদের সবাইকে পৌঁছাইতে হবে, সবাইকে যাইতে হবে। কেউ এখানে থাকার জায়গা নাই, কেউ এখানে চিরদিন থাকতে পারবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার ইন্তেকালের পরে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে যাইয়া বলতেছেন, কবর রে, তুই জানিস কি আজকে তোর মধ্যে কাকে রাখা হবে? তোর মধ্যে রাখা হবে সাইয়্যিদুল আশবাবি আহলিল জান্নাহ, জান্নাতের নওজওয়ানদের সরদার ইমাম হাসান আর হুসাইনের সম্মানিত মাকে। এই কবর তুই জানিস কি তোর মধ্যে কাকে রাখা হবে? তোর মধ্যে রাখা হবে আসাদুল্লাহিল গালিব হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে। কবর তুই জানিস তোর মধ্যে আজকে কাকে রাখা হবে? তোর মধ্যে রাখা হবে রাসূলুল্লাহর নয়নের মণি হযরতে আলীর স্ত্রী ইমাম হাসান আর হুসাইনের মা। কবর রে, তোর মধ্যে রাখা হবে জান্নাতের সব নারীদের সর্দার ইমাম মা ফাতেমাকে। বিশ্ব নবীর বেটিকে তোর মধ্যে আজকে রাখা হবে। কবর থেকে চিৎকার মেরে আওয়াজ আসলো, আমি হযরতে আলীর স্ত্রীকে চিনি না, ইমাম হাসান আর হুসাইনের মাকে চিনি না, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে, ভালো কাজ নিয়ে আসে, আমি তখন কবরটা আল্লাহ পাকের কুদরতি ফেরেশতারা তখন বলে দেয়, ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ। এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হয়, এই বান্দার জন্য জান্নাতের সবুজ পোশাক পরাইয়া দেওয়া হয়। কবর থেকে চিৎকার মেরে আওয়াজ বের হয়ে আসছে, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের পথ থেকে সংসার করতে পারেন নাই। তিনি বনে জঙ্গলে বৈরাগ্য জিন্দেগি কাটাইছেন, এত ভয় পেয়ে গেছেন। কোন সুবহানাল্লাহ। সুতরাং এই কবরকে যদি আমরা যাইতে হয়, কবরে যদি আমাদের প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে কবরে আমাদেরকে ওই সওয়াল জবাবের জন্য প্রস্তুত হওয়া আমাদের সকলের দরকার আছে। প্রত্যেককে আমাদের এই কবরের জন্য রেডি হওয়ার দরকার আছে। রেডি হওয়ার দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে ওই কঠিন কবর আযাব থেকে আল্লাহ মাফ করে, বলেন আমিন। ভাইরা আমার, বলতেছিলাম এই কবরের বয়ান আজকে আপনাদের সামনে যতক্ষণ যাবত করলাম, এই কবর থেকে আপনারা শিক্ষা নেবেন যে দুনিয়া একদিন ছাড়তেই হবে, আমাদেরকে পরকালে যাইতে হবে। সুতরাং ফাঁকিবাজি করে কোনো লাভ নাই, আসেনি? ফাঁকিবাজি করে কোনো লাভ নাই। এই দুনিয়া থেকে যখন চলে যাব, তো তখন আমরা কবরে আযাব কেন কষ্ট সহ্য করবো? আমরা এখান থেকে নামাজ, রোজা, ইবাদত, হজ, যাকাত সামর্থ্য অনুযায়ী নিজের ঈমান, আমল, আকীদা দুরুস্ত করে কবরে আমরা যেন যাইতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক এনায়েত করে। আমরা বলি আমিন। সবাই বলি আমিন। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এ স্থলে এবং জলভাগে এমন কোন বিচরণশীল প্রাণী নাই
যেই প্রাণীটা আমি রব্বুল আলামিনের তাসবিহ তেলাওয়াত করে না, বরং তাদের তাসবিহ তেলাওয়াত তোমরা বুঝতে পারো না। আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ তেলাওয়াত হইতেছে, হয়েছিল এবং হবে, অতীত বর্তমান ভবিষ্যৎ সব কালে প্রশংসা হবে কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূলের। কোন সুবহানাল্লাহ। যেমন আপনারা দেখেন হযরত ইউনূস আলাইহিস সালাম অতল দরিয়ার তলদেশে মাছের পেটের ভিতরে আটকে গেলেন। ওই মাছের কোনো দরজা নাই, জানালা নাই। তাফসীরের মধ্যে লেখে হযরত ইউনূস আলাইহিস সালাম যেই মাছের পেটের মধ্যে তিনি থাকতেছিলেন, ওই মাছের পেট এত অন্ধকার ছিল, কোনো শ্বাস নিঃশ্বাস ফেলাবার মতো জায়গা নাই। একটা মাছ তো গিলে ফেলেছে ইউনূস আলাইহিস সালামকে, আবার ওই মাছটাকেও গিলে ফেলেছে আরেকটা মাছ। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম নিরাশ হন নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে আটকে গেছেন। ওই পানি থেকে মাছের দৈর্ঘ্য অতল দরিয়ার তলদেশের ওইখান থেকে এটার সীমানা তাফসীরে জাবিরির মধ্যে লেখে ৮৫০০ কিলোমিটার ওটার সীমানা নির্ধারণ করা হয়েছে। কোন সুবহানাল্লাহ। ৮৫০০ কিলোমিটার নিচে আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে চটপট করতেছেন। ইউনূস আলাইহিস সালামের এইভাবে চটপট করতে করতে ৪০ দিন অতিবাহিত হয়ে গেছে। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম এবার দেখলেন তার কানের ভিতরে আস্তে আস্তে করে শব্দ আসতেছে। সমুদ্রের ভিতরের সব শৈবালগুলা, সব বালুকণাগুলা, সামুদ্রিক সব মাছগুলা সবাই জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার হযরত ইউনূস আলাইহিস সালাম পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। সুবহানাকা, তিনি পবিত্র, সব আয়েব থেকে, সব দোষ থেকে তিনি বেনিয়াজ, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর ইউনূস বললেন, আল্লাহ গো, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। দুনিয়ার কেউ শুনে নাই, সমুদ্রের ভিতরে কোনো ডুবুরি যাইয়া তাকে সাহায্য করে নাই। আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন খবর পেয়ে গেছেন। একে তো পানির নিচ থেকে ৮৫০০ কিলোমিটার দূরে, আবার এখান থেকে সপ্ত আসমান আরশে আজিম কত উপরে। ওই কুরসির মধ্যে রব্বুল আলামিনের কাছে খবর পৌঁছায় গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার ইউনূসের কথা শুনে বিন্দু মাত্র দেরি করেন নাই। আল্লাহর পয়গম্বরের কথা শুনে, তার এই আওয়াজ শুনে আল্লাহ রাব্বুল আলামিন ওই লক্ষ লক্ষ মাইল দূর থেকে তিনি জবাব দিয়ে দিয়েছেন। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক তা কোট করে দিয়েছেন। আল্লাহ যে জবাবটা দিয়েছেন এটা এইভাবে এসেছে, ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ফাসতাজাবনা, আমি জবাব দিয়ে দিলাম, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আর আমার ইউনূসের উপর যত বড় বিপদ আছে, যত বড় মুসিবত আছে, সব মুসিবত আমি আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিলাম। কোন সুবহানাল্লাহ। আরো মহব্বতে কোন সুবহানাল্লাহ। কি মিয়া সাহেব, সুবহানাল্লাহ কইতে কি পয়সা লাগে? কোনো টাকা খরচ হয়? ঘুষ দেওয়া লাগে? তো জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আল্লাহর একটা পবিত্র তাসবিহ। তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা তাসবিহর মূল্য এত, আসমান এবং জমিনের মধ্যে যত খালি জায়গা আছে, এই খালি জায়গার মধ্যে তাম পৃথিবীর স্বর্ণগুলা আনি ভরে দিলে যেই সওয়াব, যেই দাম,
একটাবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তার চাইতেও বেশি দাম। কোন সুবহানাল্লাহ। তাহলে ইউনূস আলাইহিস সালাম দরিয়ার তলদেশ থেকে আল্লাহ পাককে ডাক দিলেন, আর অমনি আল্লাহ দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ইউনূস আলাইহিস সালামের ডাকের জবাব দিয়ে দিলেন। তাহলে আল্লাহর জিকির সমুদ্রের নিচে আছে কি নাই? আল্লাহর নবীর জিকির সমুদ্রের নিচে আছে কি নাই? আল্লাহ নবীর জিকির, আল্লাহ জিকির তো শুনলাম, এবার নবীর জিকির আছে কি নাই ওটাও তো প্রমাণ করা দরকার না? ভাইরা আমার, আল্লাহর নবীর জিকির এবং প্রশংসা দুনিয়ায় নয়, এ আমার মানব গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের প্রশংসা আল্লাহ নিজেই করেন। আল্লাহ নিজেই করতে করতে তার হাবিবের প্রশংসায় তিনি পাগল হয়ে যান। কবি কি সুন্দর করে বলেন, মোহাম্মদ কো अगर पैदा न करते, मोहम्मद को अगर पैदा न करते, जमीनो आसमां पैदा न करते, मोहम्मद को अगर पैदा न करते, जमीनो आसमां पैदा न करते। বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতেছেন। বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে যাইয়া তিনি দেখতেছেন একটা যুবক সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর রাসূলের শানে দুরূদ শরীফ তেলাওয়াত করতেছে। কোন সুবহানাল্লাহ। শায়েখ শিবলি কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলেন, যুবকরে, বাইতুল্লাহ শরীফের সামনে নির্দিষ্ট তুমি দোয়া না পড়ে তুমি আল্লাহর নবীর শানে দুরূদ শরীফ পড়তেছো, ঘটনাটা কি? কয়, আল্লাহর বুজুর্গ শুনো, আমি যে রাসূলুল্লাহর প্রশংসা করতেছি, রাসূলুল্লাহর নামে দুরূদ শরীফ মিলাদ শরীফ পাঠ করতেছি, এটার কাহিনীটা তোমাকে খুলে বলবো, শোনো। আমি আর আমার বাবা ইরাক থেকে রওনা করেছি হজ করার উদ্দেশ্যে। প্রতিমধ্যে আমার বাবা পথের মধ্যে মারা গেছেন, ইন্তেকাল করেছেন। তখন গভীর রাত, আমার বাবা ইন্তেকাল করার পরে কোনো মানুষ নাই, জন নাই, মুসাফিরি অবস্থায় আমরা এইখানে এসেছি। এমন সময় আমার বাবার চেহারাটা শুকুরের চেহারায় পরিণত হয়ে গেছে। কন্যা নাউযুবিল্লাহ। আমি চিন্তা করলাম ব্যাপারটা কি, আমার আব্বার চেহারা শুকুরের চেহারা কেন হয়ে গেল? আমি অস্থির হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম। এরপরে আমি এক পর্যায়ে রাত্রি হয়ে গেছে, আমি ঘুমায় গেছি। ঘুমায় যাওয়ার পরে আমি ঘুমের মধ্যে দেখতেছি স্বপ্নে একজন লোক চন্দ্রের আলোকে হার মানায়। এত সুন্দর স্পিরিট তার চেহারার আলো, এত জ্যোতি পিণ্ড আল্লাহ পাক, সৌন্দর্যের পিরামিড এত সুন্দর। ওই লোকটা এসে আমার বাবার মাথার মধ্যে, মুখের মধ্যে মাসহ করে দিল, আর সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারাটা আগের চাইতে পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। আমি বললাম তার পাও জড়ায় ধরে, ওই ব্যক্তি আপনি কে? এই বিপদের সময় আমার বাবার চেহারা শুকুরের চেহারায় হয়ে গেছে, আর এই বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করলেন। আপনার অ্যাড্রেস কি? আপনার পরিচয় কি? আপনার পরিচয়টা আমাকে দেন। তিনি বললেন, আমি উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আপনি রাসূলুল্লাহ, আমার আব্বার এখানে কেন এসেছেন? আমার আব্বা তো কোনো ইবাদত ছিল না, নামাজ কালাম তেমন একটা পড়তো না। কয়, যুবক শোনো, তোমার আব্বা নামাজ রোজা ইবাদত কিছু করতো না, কিন্তু তোমার আব্বা প্রত্যেকদিন শোয়ার আগে আমি রাসূলুল্লাহর শানে পড়তো, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল তোমার আব্বা
প্রত্যেক দিন রাত্রে শোয়ার আগে 300 বার আমি রাসূলুল্লাহকে সালাম না দিয়া ঘুমাইতো না। এই কারণে আজকে আমার রওজা শরীফে তোমার আব্বার দুরুদের সালাম, তোমার আব্বার দুরুদের ফটো সহকারে আমি রাসূলুল্লাহর রওজায় আমার কদম মোবারক নিয়ে হাজির করা হয় নাই। আমি পেরেশান হয়ে গেছি, কিরে আমার উম্মতের সালাম আজকে দেখি আমার রাসূলুল্লাহর রওজায় আমার কদম মোবারকে আনা হয় নাই, ঘটনাটা কি? আমি পেরেশান হয়ে অস্থির হয়ে ওই আমার রওজা ত্যাগ করে তোমার আব্বার এই বিপদের সময় আমি তোমার আব্বাকে সাহায্য করার জন্য এসেছি। তাহলে আল্লাহর রাসূলের দুরূদ পড়লে, মিলাদ পড়লে, জিকির করলে সওয়াব হয় না গুনাহ হয়? লাভ হয় না লস হয়? লাভ হয়। তো আপনারা তো লাভেরটা বেশি বুঝেন, লসেরটা কম নিতে চান, ঠিক না ভাই? এই দুনিয়া কি কারোর জন্য চিরস্থায়ী? আমরা যারা আজকের এই প্ল্যাটফর্মে আসছি, এটা হয়তো এখানে কারো কারো জীবনের শেষ মুনাজাত হইতে পারে, পারে না ভাই? আজকের হয়তো জীবনের শেষ মুনাজাত, হয়তোবা এখান থেকে কোন মসজিদের খাটলিয়া তৈরি হয়ে গেছে, কোন দোকানে হয়তো কাপড়ের কাপড় রেডি হয়ে গেছে কারো কারোর জন্য, কারোর জন্য অন্ধকার কবর, অমাবস্যার রাত্রির চাইতে কঠিন অন্ধকার কবর অপেক্ষা করতেছে। তাহলে কি এই মাহফিলে বসলে আমাদের খারাপ লাগে? আপনাদের কষ্ট হয় ভাইয়া? তাহলে আরো কিছুক্ষণ কি সামনে অগ্রসর হব? আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করে, বলি আমিন। সবাই আমার সাথে একটু মহব্বতে আল্লাহ রাসূলের শানে দুরূদ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর প্রশংসার কথা আমি বলতেছিলাম, কথা মনে আছে তো? আপনারা এলোমেলো হয়ে যায় না, আমার একটা আমি আলোচনার মূল বিষয়বস্তুতে আসতেছি ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। আল্লাহ আছে না নাই? আছে। জোরে বলেন। একবার হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ৯৯ বার সরাসরি স্বপ্নে দর্শন করছেন, কোন সুবহানাল্লাহ। ৪০ বছর এশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন, কোন সুবহানাল্লাহ। তার মানে কি তিনি ৪০ বছর যাবত সারা রাত ঘুমান নাই? সুবহানাল্লাহ বলেন। ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তেনার সাথে এক নাস্তিকের সাথে বহস হবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তেনার সাথে আজকে ডেট হলো, তারিখ হলো, আজকে একটা বহস হবে। এই বহসের মধ্যে ওই নাস্তিক তারিখ নির্ধারণ করলো, জায়গা ঠিক করলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জায়গা মতো আসতে তার ৩ ঘন্টা লেট হয়ে গেছে। আসার পরে এখন নাস্তিক বলতেছে, তোমার সাথে কোনো বহসের দরকার নাই, তুমি ওয়াদা ঠিক রাখতে পারো নাই। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমার কথা তো আগে শুনবা, তারপরে তুমি জবাব দিবা নাকি? তো হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার দেরি হয়েছে কেন সেটা আগে শুনতে হবে, তো তারপরে না তুমি প্রোগ্রাম ক্যান্সেল করবা? তো বললো, হ্যাঁ ঠিক আছে বলেন, আপত্তি নেই। মানে আল্লাহর পরিচয় নিয়ে বহসটা হবে যে আল্লাহ আছে না নাই। ওই নাস্তিক বলতেছে আল্লাহ নাই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে এটা নিয়ে বহস হবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার দেরি হয়েছে, আমি আসার সময় একটা বীজ থেকে একটা গাছ অঙ্কুরিত হয়েছে। কি অঙ্কুরিত হয়েছে ভাই? একটা গাছ অঙ্কুরিত হয়েছে। ওই গাছ থেকে বিশাল একটা ঢালপালা বিশিষ্ট একটা বড় গাছ হয়ে গেছে। বড় গাছ হওয়ার পরে ওই গাছটারে কিছু স্ত্রী আসা ওই গাছটারে তক্তা বানায় ফেলাইছে, এটারে করাত দিয়া ছিড়াইয়া তক্তা বানায় ফেলাইছে। তক্তা বানানোর পরে একটা নৌকা হয়ে গেছে। আর ওই নৌকা দিয়া তৈরি করতে যা সময় লাগলো
এর ভিতরে আমার 3 ঘন্টা নষ্ট হয়ে গেছে, এই কারণে দেরি হয়েছে। এখন নাস্তিকে কয় মিয়া পাগল কি আর গাছে ধরে? আচ্ছা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, নাস্তিক তুমি এটা কেন বিশ্বাস করতে চাও না? কয় এত তাড়াতাড়ি একটা গাছ থেকে, বীজ থেকে গাছ হয়ে গেল, আবার গাছ থেকে আপনার ডালপালা হয়ে গেছে, আবার আপনি কোন যে নৌকা হয়ে গেছে, এটা কেমনে সম্ভব? বিনা মিস্ত্রিতে, বিনা কোনো যন্ত্রপাতি ছাড়া। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, নাস্তিক তুমি বলেছো এটা কেমনে সম্ভব? কোন মিস্ত্রি ছাড়া, কোন কারিগর ছাড়া এত দ্রুত একটা নৌকা তৈরি হয়ে গেছে, আর ওইটা দিয়ে আমি ওই খেয়া পার হয়ে তোমার কাছে এসেছি, 3 ঘন্টা দেরি হয়ে গেছে। তুমি যে বললা আল্লাহ রাব্বুল আলামিন নাই, দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, যা চোখে দেখি না তা বিশ্বাস করি না। ফুল তো দেখো কিন্তু ফুলের ঘ্রাণটা তো দেখো না, বাতাস তো দেখো না কিন্তু বাতাসটা তো বিশ্বাস করো। আর ওই বিশ্বজাহানের মালিক, কুল কায়নাতের মালিক, তোমার আমার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি যে তোমায় আমায় তৈরি করেছেন তুমি বিশ্বাস করো না। তাহলে তুমি যদি এটা বিশ্বাস না করো, একটা বিনা মিস্ত্রিতে একটা নৌকা তৈরি হইতে পারে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়াও এই বিশ্বভুবন তৈরি হইতে পারে না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর প্রশংসা, আল্লাহর জন্য গোটা দুনিয়াবাসী যদি আমরা স্লোগান দেই আল্লাহ মানি না, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? যদি বলি রসুল আপনি কোন নবী না, আমি নিজেই নবী, রসুলের কোনো অসুবিধা আছে? বরং অসুবিধা কার? আমার নিজেরই অসুবিধা। সুতরাং আমাদেরকে আল্লাহ চিনতে হবে, আল্লাহর নবীকেও চিনতে হবে। কারণ আল্লাহ আমাদের ঈমান নয়, আমাদের ঈমান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদকে দিয়ে আমরা আল্লাহকে চিনছি, ঠিক না বেঠিক? আপনি দেখেন একটা কালেমা আল্লাহ লিখছেন লা ইলাহা, কয়টা অক্ষর? 12টা। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়টা অক্ষর? 12টা অক্ষর। এই আল্লাহ তো একটা অক্ষর তার হাবিবের নাম থেকে কমাইতে পারতেন, ওলামা ইকরাম আছেন, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বলেন না, আমার জাত ও সিফাতের কসম, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আমি গোটা কায়নাতের মধ্যে, গোটা সৃষ্টি জগতের মধ্যে আমি স্রষ্টা প্রকাশ টুকুন করেছি। কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক যেন আমাদেরকে তার ইত্তেবা করার, তার রাসূলের গোলামি করার তৌফিক দান করে, বলি আমিন। আল্লাহ এই গোটা তাম বিশ্বভুবন সৃষ্টি করেছেন আর বান্দাদেরকে বলেছেন তোমরা আমার ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিন্ন জায়গায় বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে তৈরি করেছি, সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি ইবাদত করার জন্য। কোন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ বলেন, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু। আপনারা কেউ এলোমেলো ভাবে, বিক্ষিপ্ত ভাবে একটি লোক উঠবেন না, প্রত্যেকে বসেন। আমি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দেব। সবাই বলি ইনশাআল্লাহ। আমার মূল আলোচনার বিষয় হলো পরকালের সম্বন্ধে। এতক্ষণ ভূমিকাতে যা বললাম, পরকাল সম্বন্ধে 2-4টি কথা বলে আমি আমার আজকের এই বয়ান সমাপ্ত করব। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা মানুষ
ইনসান আশরাফুল মাখলুকাত, গোটা কায়নাতের সকল সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফ মানুষকে আল্লাহ পাক বানাইছেন। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সবচাইতে বেশি সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। এই সম্মান আল্লাহ যদি প্রশ্ন করেন কেন আল্লাহ এত সম্মান দিল, আমাদেরকে সম্মান না দিয়া একটা হাতি আমাদের চাইতে অনেক বড়, এই হাতিকে সম্মান দিতে পারতো না? আমাদের চাইতে একটা তাল গাছ অনেক বড়, সেটার সম্মান আমাদের চাইতে বেশি হইতে পারতো না? কিন্তু আল্লাহ কেন বললেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি? কারণ আদম সন্তান আমার বিশ্ব নবী মাহবুবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছে, এই কারণে আমি সম্মানিত করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।